আজকে আমি ছোট বড় সকলের খুব পছন্দের একটা রেসিপি শেয়ার করব, আর সেটা হচ্ছে কুকিজ। তবে সল্টেড কুকিজ তৈরি করব। বড়রা কিন্তু অনেক সময় চিনি জাতীয় খাবার খেতে চায় না, তখন কিন্তু এই সল্টেড কুকিজটা বিকেলে নাস্তা চায়ের সাথে খেলে একেবারেই জমে যাবে। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ রইল আজকে রেসিপিটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সকলেই অনেক বেশি ভালো আছেন। খুব সহজভাবে সহজ কিছু ঘরে থাকা উপকরণ দিয়েই এই বিস্কিটটা তৈরি করে নেওয়া যাবে। তো বিস্কিট তৈরির প্রধান উপকরণটা হচ্ছে বাটার, আর এটা হচ্ছে আনসল্টেড বাটার। এখানে 120 গ্রাম আনসল্টেড বাটার আছে, তবে বাটারটা কিন্তু একেবারে গলিয়ে নেওয়া যাবে না। তবে আমি আজকে ছোট ছোট অনেক টিপস সহ আজকে রেসিপিটি শেয়ার করব। একেবারে পারফেক্টভাবে বিস্কিটটা তৈরি করে নেওয়া যাবে চুলোয় কিংবা ওভেনে। 120 গ্রাম বাটার ডিপ ফ্রিজ থেকে নামিয়ে আমি 10 মিনিট বাইরে রেখে দেব, এবং তারপরে যখন একেবারে গলে যাবে না এবং কিছুটা নরম হয়ে আসবে, ফ্রিজে থাকলে বাটারটা কিন্তু একেবারে শক্ত হয়ে থাকে, সেই বাটারটাকে মাত্র 10 মিনিট বাইরে রেখে দিতে হবে এবং তারপরেই কাজটা শুরু করতে হবে। তো এই বাটারটা আমি বিটারের 2 পয়েন্টে দিয়ে হ্যান্ড বিটার দিয়ে বিট করে নিলাম। এখানে আইসিং সুগার দিয়ে দিতে হবে। আইসিং সুগার দিয়ে দিলাম 15 গ্রামের মতো। যেহেতু সল্টেড বিস্কিট, এই জন্য চিনির পরিমাণটা কিন্তু কম দিতে হবে। আর দুধ দিয়ে দিলাম, এখানে দুধ দিয়ে দেব 20 গ্রামের মতো, বা ঘন করে রাখা 2 টেবিল চামচ দুধ দিয়ে দিলেও হবে। তো এখন আবারও বিট করে নিতে হবে। ধাপে ধাপে সবগুলো উপকরণ একে একে দিতে হবে এবং বিট করে নিতে হবে। তবে এই বিস্কিটটা চাইলে হ্যান্ড বিটার ছাড়া যে কোনো হ্যান্ড হুইস্ক দিয়েও তৈরি করে নিতে পারেন। তো বিটার দিয়ে বিট করে নেওয়ার পর ভ্যানিলা এসেন্স দিয়ে দেব 5 গ্রাম বা আধা চা চামচ, এবং লবণ দিয়ে দিলাম 5 গ্রাম বা আধা চা চামচ। লবণ দিতে হবে আধা চা চামচ এবং ভ্যানিলা এসেন্স দিতে হবে আধা চা চামচ। একটা স্প্যাচুলা দিয়ে এভাবে চারদিকে যে ছড়িয়ে যায় বাটারগুলো বিট করার পর, সেটা কিন্তু এক জায়গায় করে দিতে হবে এবং তারপর আবারও বিট করে নিতে হবে। তবে খুব বেশি সময় বিট করে তেলটা যাতে বের হয়ে না আসে সেটা কিন্তু খেয়াল করতে হবে। এটাও কিন্তু আরেকটা টিপস। তো শুকনো উপকরণ দিয়ে দিলাম। এখানে ময়দা দিয়ে দেবো 180 গ্রাম, কর্নফ্লাওয়ার দিয়ে দিতে হবে 20 গ্রামের মতো, এবং বেকিং পাউডার দিয়ে দেব 5 গ্রাম বা 1 চা চামচের মতো, দিয়ে চেলে নিতে হবে। অবশ্যই কিন্তু এই কুকিজটা তৈরি করার জন্য চেলে নিতে হবে শুকনো উপকরণগুলো। এখন একটা স্প্যাচুলার সাহায্যে প্রথমে মিশিয়ে নিতে হবে শুকনো উপকরণের সাথে বাটারটা। চাইলে কিন্তু পরিষ্কার হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন একবারে, তবে আমি আজকে আর হাত ব্যবহার করব না। আমি এভাবে করে স্প্যাচুলা দিয়ে মিশিয়ে তারপরে আবার হ্যান্ড হুইস্ক দিয়ে কিছুটা সময় বিট করে নেব। 5 গ্রামের মতো কালি জিরা দিয়ে দিলাম। যেহেতু সল্টেড কুকিজ, এটার মধ্যে কালি জিরা দিয়ে কিন্তু অনেকটাই ভালো লাগে। তো আর একটু নরম করার জন্য আর 1 টেবিল চামচ পরিমাণ তরল দুধ দিয়ে দিলাম, তবে ঘন করে রাখা দুধই কিন্তু দিতে হবে। 4 থেকে 5 মিনিট বিট করে নেওয়ার পর, খুব বেশি সময় বিট করা যাবে না এ পর্যায়ে, তাহলে কিন্তু তেল ছেড়ে দিবে, আর তেল ছেড়ে দিলে কুকিজগুলো একেবারে পারফেক্টলি হবে না। তো এখন আমরা এভাবে করে প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপ করে ফ্রিজের নর্মাল পোর্শনে 30 মিনিট রেখে দিতে হবে। এটা রেখে দিতে হবে কারণ খুব সুন্দরভাবে কেটে নেওয়ার জন্য। একটু শক্ত হয়ে যাবে ফ্রিজে রেখে দিলে, এবং তারপর কেটে কুকিজগুলো তৈরি করে নিতে হবে। যে কোনো কুকি কাটার দিয়ে কেটে নিলেই কিন্তু হবে। তবে এভাবে করে ফ্রিজ আপ করে কয়েকদিনও কিন্তু রেখে দিতে পারেন, এবং তারপর যে কোনো সময় বেক করে নিতে পারেন। তো এভাবে হালকা হাতে বেলুন দিয়ে বেলে নিতে হবে। একটু শক্ত হয়ে যায় ফ্রিজে রাখার জন্য, যেহেতু বাটার আছে এবং এই জন্য। তো এই বিস্কুটের কুকিজের থিকনেসটা হবে 2 mm এর মতো, অর্থাৎ ½ ইঞ্চির মতো থিকনেস করে আমি বেলে নেব।
রুটির চেয়ে ডাবল মোটা করে বেলে নেওয়ার পর তারপর একটা ছুরি দিয়েই কিন্তু আমি আজকে কেটে নেব। চাইলে যে কোনো কুকি কাটার দিয়ে যে কোনো ঢাকনা দিয়েও কিন্তু ছোট ছোট ঢাকনা থাকে সেগুলো দিয়েও কিন্তু কেটে ছোট ছোট বিস্কুট তৈরি করে নিতে পারেন। তো আমি আজকে একটা ছুরি দিয়ে চারদিকে সমান অংশটা প্রথমে ফেলে দিতে হবে না, সেটা দিয়েও আবার কুকি তৈরি করে নেওয়া যাবে বিভিন্ন শেপে দিয়ে। চারদিক থেকে অসমান অংশটা আলাদা করে তারপর চারকোনা শেপ করে এই কুকিটা তৈরি করে নেব। চাইলে যে কোনো গোল শেপ কিংবা তিনকোনা শেপ বা যে কোনো শেপে কুকিজগুলো তৈরি করে নেওয়া যেতে পারে। তো এই পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন। প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো কিন্তু দেখে নিতে পারবেন। আমি চারদিকে সমান অংশটা সেটা আলাদা করে রাখলাম এবং সেটা দিয়েও কিন্তু আমরা কুকি তৈরি করে নেব বিভিন্ন শেপ দিয়ে। তো এভাবে কেটে নেওয়ার পর বেকিং ট্রেতে উঠিয়ে নিতে হবে। বেকিং ট্রেতে একটা বেকিং পেপার আমি বিছিয়ে নিয়েছি এবং খুবই আলতো হাতে চারদিকটা কিছুটা অসমান আছে সেটা কিন্তু সমান করে দিয়ে একটা একটা করে বেকিং ট্রেতে বেকিং পেপার বিছিয়ে তারপর কিছুটা গ্যাপ রেখে কুকিগুলোকে সাজিয়ে নিতে হবে। অবশ্যই কিন্তু গ্যাপ রেখে দিতে হবে কিছুটা, তাতে কুকিগুলো কিছুটা ফুলে উঠবে। ফুলে উঠলে একটার সাথে একটা কিন্তু লেগে যাবে না। তো চাইলে কিন্তু চুলোতেও এই বিস্কিটটা তৈরি করে নিতে পারেন। বড় একটা হাঁড়িতে একটা স্ট্যান্ড বসিয়ে নিচে একটা পাতলা তাওয়া দিয়ে কুকিজগুলো তাপ দিয়ে প্রায় 40 মিনিটের মতো বেক করে কুকিগুলো চুলাতেও তৈরি করে নিতে পারেন। ঠিক এইরকম উপকরণ দিয়ে এভাবে করে যদি তৈরি করে নিতে পারেন একেবারে বাজারের কেনা বিস্কুটের মতোই কিন্তু স্বাদ পাবেন। এটা এতটাই টেস্টি, ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক মজা করে খেয়ে নেবেন, একটা পর কিন্তু একটা খেতেই থাকবে সবাই। এতটাই টেস্টি হয়। আর চায়ের সাথে কিংবা হঠাৎ মেহমানদারিতে এরকম কুকিজের কিন্তু কোনোই জুড়ি নেই। তো অনেক সময় মিষ্টি জাতীয় খাবার খেতে খেতে যখন আমাদের ভালোই লাগে না, তখনই কিন্তু এই সল্টেড কুকিজটা এভাবে করে তৈরি করে রেখে দিতে পারেন। তো উপরে একটা কালার আসার জন্য একটা ডিমের কুসুম এবং 2 টেবিল চামচ দুধ নিয়ে নিয়েছি। ঘন করে রাখা দুধ মিশিয়ে নেওয়ার পর সেটা আমি উপরের দিকে এভাবে করে হালকাভাবে ব্রাশ করে দেব এবং সামান্য সাদা তিল উপরে ছড়িয়ে দেব। উপরে ডিম আর দুধ ব্রাশ করার পর এবং সাদা তিল ছড়িয়ে নেওয়ার পর এটার কালার কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। এখন ঠিক এভাবে করে আর 10 মিনিট বাইরে রেখে তারপর কুকিগুলো আমি বেক করতে দিয়ে দেব। তো ওভেনে বেক করে নেব, এজন্য আপ ডাউন হিট অন করে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 মিনিট বেক করে নিলেই হবে। তো নামিয়ে নিলাম কুকিগুলো এবং দেখেন একেবারে বাইরের বিস্কুটের মতোই হয়েছে, ভিতরের দিকটাও কিন্তু আমি দেখিয়ে দিলাম। তো এভাবে করে তৈরি করতে পারলে বাইরে থেকে কিনে আনতে কিন্তু ইচ্ছেই করবে না। চাইলে কিন্তু চুলোতেও বেক করে নিতে পারেন এই মজাদার কুকিটা। ছোট বাচ্চাদের বাইরে থেকে অস্বাস্থ্যকর পরিবেশে যেহেতু কোনো তৈরি করা খাবার না খেয়ে বাইরে ঘরেই কিন্তু একটু কষ্ট করে হলেও বাচ্চাদের স্বাস্থ্য রক্ষার জন্য এভাবে তৈরি করে নিতে পারেন। তো অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো, সে পর্যন্ত কিন্তু সবাই অনেক বেশি ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।